বন্ধনে উপস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড থানার সম্মানিত খুচরা সার বিক্রেতা, আজকের মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত নিয়ে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা অনেকে অবগত আছেন, বর্তমান সরকারের কৃষি মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত হলো 2025 সালের যে নীতিমালা, এই নীতিমালাতে আমাদের বাংলাদেশের 44,000 খুচরা সার বিক্রেতা তাদের ব্যবসার অস্তিত্ব নিয়ে আমরা হুমকির মুখে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে কৃষি মন্ত্রণালয় সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। আমরা দীর্ঘদিন প্রান্তিক পর্যায়ে কৃষক পর্যায়ে এই ব্যবসার সাথে জড়িত। আমাদের হাত দিয়ে কৃষি উৎপাদন করে কৃষকের সাথে আমাদের সাথে একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে। কারণ কৃষক যখন তার উৎপাদন মৌসুমে সার কিনতে পারে না, আমরা এই সারগুলা বাকি বকের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে থাকি। তাছাড়া দীর্ঘদিন পর্যন্ত আমরা এই ব্যবসা পরিচালনা করতে যাইয়া এক এক দোকানদার আমরা এই খুচরা সার ডিলার যারা আছি, এক একজন 50-60 লক্ষ টাকা পর্যন্ত আমাদের বাকি বকেয়া পড়া রয়েছে। তাই সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে আমরা বাতিল নয়, আমরা সংশোধন করার জন্য এই মানববন্ধনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে উপজেলা প্রশাসনের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা মহোদয়ের কাছে অনুরোধ, আপনারা তো জানেন আমরা আপনাদের হাত দিয়ে এই ব্যবসা করতেছি, আপনাদের সাথে আমাদের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। প্রশাসনিকভাবে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা যেই কর্ম করে আমাদের জীবনযাপন পরিচালনা করতেছি, অদূর ভবিষ্যতে এটা করতে পারবো। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমরা যেন আগামীতে আমাদের যে ব্যবসা সুনামের সাথে আমরা যে ব্যবসা করতেছি, আমরা যে কৃষক পর্যায়ে হাতে কলমে সহযোগিতা করতেছি, এটা যেন এই ধারাবাহিকতা যেন থাকে, বজায় থাকে। সেই জন্য আমি আজকের এই মানববন্ধনে জোর দাবি জানিয়ে এবং সবাইকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এখানে অবস্থান করার জন্য, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে সবাই এখানে অবস্থান হওয়ার জন্য সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।